মাফিয়া রাজে ভরে গিয়েছে শিলিগুড়ি। এরা সবাই তৃণমূলের লোকজন। ঠিকমতো তদন্ত হলে আরও অনেক তৃণমূল নেতা জেলে যাবেন। জমি কেলেঙ্কারি ইস্যুতে শুক্রবার এবো সরব হলেন সিপিআইএম। এদিন দলের জেলা সম্পাদক সমন পাঠক জানান, সর্বত্র দুর্নীতি চলছে। মাফিয়া রাজে ভরে গেছে শিলিগুড়ি। এখন যারা জেলে রয়েছে বা ভবিষ্যতে যেতেও পারে, তারা প্রত্যেকেই শাসক দলের। হকার্সদের জন্য আইনের ব্যবস্থা করা হোক। জেলা জুড়ে গ্রাম অঞ্চলে এই শিলিগুড়ি শহরে যত মাফিয়া আছে, কিছুদিন আগে আমরা রামকৃষ্ণ মিশনের জমি নিয়েও দেখলাম। পর অনেকগুলো ঘটনা। সেখানে হচ্ছে সোজাসুজি টিএমসি এবং শাসক দলে মদতে এই ভূমাফিয়ারা একটা চষে বেড়াচ্ছে। গরিব মানুষের জমি হড়প করা, তার এই করা, সরকারি জমিগুলো দখল করা, এটা চলছে। এই চক্রান্ত শুধু একটা দুটাকে নিজে ইমেজটা ক্লিনজ করা আর নিজে ইমেজটাকে বিল্ড আপ করা, এটা কখনই না। এটা হচ্ছে একদম রুটে যেতে হবে, এটা ক্লিনজ করতে হবে। আমরা দাবি করি সর্বত্র এইরকম যারা এর সাথে যুক্ত আছে সবাইকে শাস্তি দিতে হবে। এবং এই প্রেক্ষাপটে যদি দেখা যায়, তাহলে যারা প্রশাসনিক হেড, যারা হচ্ছে তথাকথিত মানুষের ভোট দিয়ে নির্বাচিত এইসব কাজে যুক্ত আছে, তাদেরকে শাস্তি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আজকে এই যে হকার্স নিয়ে যে শুরু করেছে, এই হকার্স নিয়ে শুধু প্রশাসনিক তৎপরতা নাকি তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? এই সময়কালে যে গত নির্বাচনে যা ফলাফল অরবান এরিয়াতে, তার একটা প্রতিশোধ একটা তার মধ্যেই আছে নাকি, আমরা সেটা জানতে চাই। মানে হঠাৎ করে সকালবেলা ঘুম ভেঙেই বলছে এই হকার শখকে তাড়িয়ে যাও, একদম ক্লিন করতে হবে। একটা প্রপার পরিকল্পনা, মানে তার একটা পরিকল্পনা লাগে, তার একটা প্রপার কম্প্রিহেন্সিভ একটা প্ল্যানিং লাগে। যেটা দিয়ে হচ্ছে এই হকার্সদেরকে, ঠিক আছে, একটা জায়গা থেকে একটা জায়গাতে তাদেরকে এই করতে হবে, একটা পেসেস দিতে হবে, একটা জায়গা ক্লিন করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে না। এই হঠাৎ করে মনে হলো এটা একটা থ্রেট করা, মানে যা কিছু করা যায় এইরকম একটা থ্রেট করা, এই প্রসেস হচ্ছে। দুর্নীতি চরম জায়গায় চলে গেছে, কোথায় নাই। একদম শিক্ষা থেকে নিয়ে সমস্ত বালু বাজারি সব জায়গায় বন্ধ। কোয়েরিগুলো আমাদের এখানে দেখছি বেআইনিভাবে সব জায়গায় খুঁজছে। ল্যান্ড সর্বত্র এই দুর্নীতি এবং হচ্ছে সমস্তভাবে কটমানি খাওয়া, মাফিয়া রাজ, এটা চলছে। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা মানে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং আমাদের বামপন্থী দলগুলো আগামী দিনে এটা নিয়ে আমরা পার্টির জেলা কমিটির পক্ষ থেকেই আজকে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কিছু বক্তব্য তুলে ধরছি। এবং যদিও আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের কানে জল ঢোকানো খুব মুশকিল, কারণ তারা নিজেরাই নিজেদের কান বন্ধ করে রেখেছে, তা সত্ত্বেও আমরা চাইব এটা যদি তাদের কানে কিছুটা জল ঢোকে। আমাদের শিলিগুড়ি জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি হিসেবে নুরুল ইসলাম, জয় চক্রবর্তী, তারাও এখানে আছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি ডেকেছিলেন, পৌর প্রধানদের ডেকেছিলেন, কিন্তু বাদ পড়ল বিরোধী দল পরিচালিত পৌরসভা তাহিরপুর এবং ঝালদা। তাহিরপুর বামপন্থীদের দ্বারা পরিচালিত। তাহলে মুখ্যমন্ত্রী তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাকি? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে তিনি সভা করছেন। আবার অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি এলেন, তিনি শিলিগুড়িতে সভা করলেন, সেখানে অফিসারদেরকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে, সেখানে বামপন্থী কাউন্সিলরদের ডাকলেন না, বিরোধী দলের কাউন্সিলরদের ডাকলেন না, কিন্তু সেই সভাতে উপস্থিত থাকলো তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী। তাহলে মানে কি দলীয় সভা? এটা কর্পোরেশনের মধ্যে দলীয় সভা হচ্ছে? এটা কোন জায়গা, কোন রাজ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আর মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। তিনি কেন্দ্রের সরকারের কাছে তিনি বলেন কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি তো সবাইকে বঞ্চিত করছেন। এটা হচ্ছে, যদি বলা যায়, গণতন্ত্রের পক্ষে শুধু বিপজ্জনক তাই নয়,
এই যে স্বৈরাচারী প্রবণতা, এই স্বৈরাচারী প্রবণতাই আসলে দুর্নীতিকে নানানভাবে পল্লবিত করেছে, দুর্নীতিকেই নানাভাবে প্রসারিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দুর্নীতির কথা বলছেন 13 বছর সরকার চালানোর পরে, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিনই তিনি নিজেকে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। আর আজকে তাকে কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে গুন্ডারাই তার দলকে এখন কন্ট্রোল করছে। ডাবগ্রাম, ফুলবাড়ি বা শিলিগুড়িতে যে ঘটনাগুলো ঘটছে এটা তো হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছেন এখানে আমার দলের মধ্যে দুর্নীতি আছে, কাউন্সিলররা দুর্নীতিপরায়ণ, পুলিশ দুর্নীতিপরায়ণ, ভূমি আধিকারিকরা দুর্নীতিপরায়ণ, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এতদিন পরে কেন? আসলে এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি লোকসভার আসন জিতেছে ঠিকই, কিন্তু বিধানসভা বা আরও নিচুর তলাতে তারা এই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে তৃণমূল বিরোধী মানুষের ক্ষোভটা ক্রমশ বাড়ছে। অর্থাৎ সেই মানুষকে ভয় দেখানোর জন্য আজকে এই কাজ করা হচ্ছে। এবং একই সাথে কিছু তৃণমূল কংগ্রেসের মাফিয়া, কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, কিছু তৃণমূল কংগ্রেসের তোলাবাজ, তাদেরকে শাস্তি দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত ইমেজটাকে বজায় রাখতে চাইছেন। এই করে কি তিনি পার পাবেন? এই করে পার পাওয়া যায়? রাজ্যটাকে কোন জায়গাতে নিয়ে গেছে। এবং তারই একটা অংশ হিসেবে যদি বলা যায় আমাদের এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে তিনি বলছেন আমি তো তৃণমূল কংগ্রেসের অমুক নেতাকে গ্রেপ্তার করেছি। আপনি গ্রেপ্তার করেছেন, কিন্তু এরা কারা? এরা কিভাবে তৈরি হলো? এরাই তো আপনার ভোট কাণ্ডারি হিসেবে কাজ করেছে, এবং এরা একজন দুজন, এটা পুরো জাল বিস্তার করে আছে। যাদের ওপরে এখন ভরসা করছেন তারাও এদের ওপরে ভরসা করেই টিকে আছে। অতএব মানুষকে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকানো, এই করে তো পারবেন না আপনি। এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হবেই। এবং উনি বলছেন একটা অদ্ভুত কথা যে হ্যাঁ উনি পুলিশকেও বলছেন প্রকাশ্যেই, সাংবাদিকদেরকে সাথে নিয়ে সরকারি সভাতে তিনি বলছেন যে কাককে যদি ভয় দেখাতে হয় একটা কাক মেরে ঝুলিয়ে রাখতে হয়। তার মানে কি উনি একজন দুজনকে এইভাবে গ্রেফতার করে কাক মেরে ঝুলিয়ে রেখে ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? আসলে এইভাবে তিনি যে রাজনীতিটা করতে চাইছেন সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ তাকে আর অনেকবার তো বিশ্বাস করেছে, আর তাকে এইভাবে বিশ্বাস করবে না। সবাই জানেন যারা মুখ মিটিংয়ে থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা হকার পলিসি রয়েছে, এবং সেই পলিসিটাকে অ্যাডাপ্ট করেছে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং আপনারা জানেন যে এটা একটা কমিটিও আছে। কমিটি শুধু আছে তা না, কাউন্সিলরদের ওপিনিয়নের ভিত্তিতে কোনটা হকার জোন হবে, কোনটা নন হকার জোন হবে, সেটাও কাউন্সিলররা তাদের মতামত দিয়েছে। তাহলে এগুলো, এবং যারা এই যে হকার, এদের নামে লাইসেন্স ইস্যু করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, যারা ফুটপাতে ব্যবসা করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই হকার পলিসির জন্যেই মানে শুধু আধার কার্ড দিয়ে 10,000 টাকা করে কিন্তু সবাইকে লোন দিয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি এই হকারদের জন্য। এবং যদি এই 10,000 টাকা লোন সে শোধ করতে পারে খুব সামান্য ইন্টারেস্টে, তাহলে তাকে কিন্তু ডবল লোন দেবে, এমনকি 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া। তাহলে কেন্দ্র এবং রাজ্যের সরকার যখন এই পলিসি গ্রহণ করেছে, তখন একদিনের এক রাতের মহারাজা উনি হয়ে গেলেন, রাতারাতি বুলডোজার নামিয়ে। এটা আসলে কি, আমাদের একজন নেতা ছিলেন রতনলাল ব্রাহ্মণ, উনি মাঝে মাঝে গল্প করতেন, পাহাড়ে খুব মানে এর মধ্যে সংগঠন করতে হতো, তো উনি বলতেন দেখ আমি কাউকে ভোজালির কোপ দিতাম না, আমি ভোজালির থাপ্পড় দিতাম। কেন? ওই লোকটা ভয় পাবে, আমি মরতে মরতে বেঁচে গেলাম। মমতা ব্যানার্জি মানুষকে ভয় দেখাচ্ছে, ভোটের জন্য ভয় দেখাচ্ছে। সেই জন্যে যে আইন উনি নিজে তৈরি করেছেন, সেই আইন তো উনি নিজেই ভঙ্গ করেছেন। এই যে হকার পলিসি, এই যে হকার জোন, নন হকার জোন, এবং শিলিগুড়িতেও হয়েছে, তাহলে কেন এগুলোকে না মেনে, সবাইকে নিয়ে আলোচনা না করে এই বেমালুমভাবে লোককে ভয় দেখানো হচ্ছে কেন? আর উনি নিজেই তো বলেছেন
যে পুলিশ এবং কাউন্সিলররা এরা পয়সা নিয়ে এই কী করছে, হকার বসাচ্ছে এবং হচ্ছে যে ওই পার্কিং বিক্রি করছে। ফলে এই লোক দেখানোর বিরুদ্ধে বোর্ডে যে আলোচনা হবে, কিন্তু আমরা সামগ্রিকভাবে শিলিগুড়ির মানুষ এই হকার এদের সবাইকে নিয়ে এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা জনমত গঠন করে আন্দোলন সংগ্রাম করেছি।